কেন? কার দোকান থেকে নিয়ে এসেছিস রে ভাই? ওর মুখে ছুঁড়ে মেরে আয়, নুন হয়নি চপে। মুখে ছুঁলে বুঝবে কি করে? ওর গালে গুজে দাও তবে তো বুঝবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে কিন্তু জমিয়ে সবাই পিঠে পুলি খাও, আর আমরাও কিন্তু বাড়িতে পিঠে পুলি তৈরি করছি। এই বছরের প্রথম পূজার হাত ধরেই শুরু হলো কিন্তু আমাদের বাড়ির পিঠে পুলি, কারণ এই বছরে এখনও পর্যন্ত মা বাড়িতে একবারও পিঠে বানায়নি। তো মাসির বাড়ি গেছিলাম, পূজা আমাকে সেখানে সুজির পুলি বানিয়ে খাওয়িয়েছিল। সেটা বাড়িতে এসে আমি গল্প করার পরই আমার মা ঠাম্মা দুজনেই পূজার কাছে বায়না ধরলো যে আমাদেরকেও তোমাকে সুজির পুলি বানিয়ে খাওয়াতে হবে, দেখি কেমন টেস্ট। তারপরে সেই কথা মতন পূজা এখানে বসেই গেল আজকে সুজির পুলি বাড়িতে বানাতে। শুধু কিন্তু আজকে এখানে পিঠে বানানো হয়নি, তার সাথে বানানো হয়েছে কেক। কারণ আমরা অনেকবারই বাড়িতে কেক বানিয়েছি, সেটা পূজা ভিডিওতে দেখেছে, তাই ওর অনেক ইচ্ছা ছিল আমাদের হাতের একটা কেক খাবে। তাই জন্য আজকে বাড়িতে বানিয়ে ওকে খাওয়ালাম। তো এখানে দেখো কেকটাও প্রথমে বসিয়ে দিয়েছি, আর ওদিকে কেক হচ্ছে আর একদিকে কিন্তু পিঠে হচ্ছে। তারপরে সন্ধ্যাবেলা এখানে আমরা সবাই মিলে চপ মুড়ি খাওয়া দাওয়া করছি। ভাই সন্ধ্যাবেলা দোকান থেকে চপ আর মুড়ি নিয়ে এসছে, কিন্তু এই চপ খেতে গিয়ে আমার বোনের হঠাৎ করে কি হলো, বোন এরকম রিয়াকশন দিল কেন, সেটাই তোমরা একটুখানি স্লিপ দেখে নাও। দেখা দেখা চপ দেখা, কি হলো তুই ওরকম করছিস কেন? কার দোকান থেকে নিয়ে এসেছিস রে ভাই? কেন বল। আমাদের সামনের দোকানটা থেকে? ওর মুখে ছুঁড়ে মেরে আয়, নুন হয়নি চপে। বাবা, এই মুখে ছুঁড়বে কেন গো? চপে ওর নুন এই হয়নি। মুখে ছুঁলে বুঝবে কি করে? ওর গালে গুজে দাও তবে তো বুঝবে না। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। বুঝবে না যে কেমন হয়েছে লবণ। বাবা, আর সত্যি সত্যি কিন্তু চপে সেদিনকার একদমই নুন হয়নি। তারপর আমার বোন আবার রাস্তায় গিয়ে চপের দোকানদারকে বলেছে আজকে কি চপ বানিয়েছো যে চপে নুন হয়নি। ওনারা বলছে হ্যাঁ আজকে চপে নুন দিতে ভুলে গেছি। তারপর এখানে দেখো সুজির ডো একদম রেডি হয়ে গেছে, আর পিঠে পুলি তৈরি করতে করতে আজকে যা ঘটনা ঘটেছিল সেটা জাস্ট এই ভিডিওর ক্লিপগুলোতে তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে বাসনের ঝুড়িটা এইভাবে ভেঙে চুরে পড়ে আছে, তারও একটা রিজন আছে। কি হয়েছে শোনো এই ঘটনাটা। এখানে আমরা পিঠে পুলি বানাচ্ছিলাম, তার মধ্যে আমাদের ঘরে ঢুকে গেছে একটা ছুঁচো। এবার সেই ছুঁচোটা উঠে গেছে আমার বোনের পায়ে, ব্যাস ও ছুঁচোর ভয়তে এক লাফে ওখান থেকে এমনভাবে এসেছে যে বাসনের ঝুড়িটা উল্টে ফেলে দিয়ে এসেছে। পরেক্ষণে গিয়ে দেখছি বাসনের রান্নাঘর ছড়াছড়ি, আর বাসনের ঝুড়িটা গেছে ভেঙে। এই নিয়ে যে আমরা কত হাসাহাসি করেছি, সেদিন মনে হয় আমরা পিঠে বানিয়েছি কম, হেসেছি অনেক বেশি। আর এই যে আমার বোন আর পূজা দুজন মিলে কিন্তু পিঠে তৈরি করতে বসে গেছে, আমিও কিন্তু পিঠে বানিয়েছি। এইবার পূজা আমার বোনকে বলছে এগুলো তুমি কি পিঠে বানাচ্ছ, একটা পিঠে ভালো হয়নি। আমার বোন এবার এখানে শুরু করে দিচ্ছে, ঠিক আছে দিদি তুই আমার হাতে জল দে, আমি উঠে যাচ্ছি, তোরাই একমাত্র পিঠে ভালো বানাস, আমি একটা পিঠেও ভালো বানাতে পারি না। সেই শুনে তো পূজা খুব হাসছে, মানে আমার বোন না ভীষণ হাসাতে পারে, ওর মুখের রিয়াকশন এমন করবে যে হাসতে মানুষ বাধ্য, এইরকম ওর রিয়াকশন করে, আর ও আমাদের ভীষণ পরিমাণে হাসায়। তো এরকম হাসি ঠাট্টা করতে করতে দেখো এদিকে আমাদের কেকটা একদম রেডি হয়ে গেছে। আর আজকের এই কেকটা কিন্তু আমার বোন বানিয়েছে, এতটা সুন্দর ফুলেছে কেকটা, দারুণ হয়েছিল খেতে। তারপর আবার সন্ধ্যাবেলা আমার বাবা নিয়ে চলে আসলো কিন্তু মোগলাই, তো এখানে আমরা মোগলাইটাও খেয়ে নিলাম। আর তার সাথে সাথে দেখো এখানে কেক আমাদের রেডি হয়ে গেছে। এই কেকের আবার বার্থডে সেলিব্রেশন হয়েছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে হ্যাপি বার্থডে হচ্ছে তো সবার, আমি তোদের খাইয়ে দিচ্ছি। পূজা আগে পূজাকে খাওয়া, আগে পূজাকে খাওয়া। খাবে। তারপর তো দুজনকে কেক খাওয়ালো, আর কেকটা এতটা সুন্দর ফুলেছিল আর এতটা নরম হয়েছে, খেতে এতটাই টেস্ট হয়েছে যা দেখে পূজার তো ভীষণ আনন্দ হয়ে গেছে। বলছে বিশ্বাস করো আমার দারুণ লাগছে যে কেকটা এত সুন্দর হয়েছে আর এতটা সুন্দর ফুলেছে। কীভাবে কেক বানাতে হয় তোমাদের কাছ থেকে আমি শিখে নিলাম, আমিও বাড়িতে গিয়ে কেক বানাবো। ও কিন্তু ভীষণ আনন্দ করেছিল আমাদের বাড়িতে এসে। তারপর দেখো এখানে সুজির পুলি কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আর যে নারকেলগুলো লাস্টে বেঁচেছিল সেই নারকেলগুলো দিয়ে ও নাড়ু বানিয়েছে। আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, এই বছরে আমাদের বাড়িতে যা যা পিঠে হবে তাই কিন্তু আমাদের কাছে নারকেল দিয়ে পিঠে তৈরি হবে। এখনো কিন্তু আমাদের কাছে নারকেল দিয়েই নাড়ুগুলো বানানো হচ্ছে, আর সত্যি এত টেস্ট, যেহেতু এগুলো ডাব নারকেল এই জন্য কিন্তু নাড়ুগুলো খেতে খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। আমি এই ফাল্গুনি দিয়ে সবাই মিলে বানিয়েছি তো, দারুণ হয়েছে। দারুণ দেখবে গাইস, দাঁড়াও দেখাচ্ছি। এ কে বানিয়েছে? কে বানিয়েছে? আমি ফাল্গুনি দিয়ে পুচি দি সব কাজ করেছে, আমি করেছি। দেখো পিঠেটা, এই দেখো পিঠের সাইজ দেখো। নাও ছাড়ো। এখানে ভাইয়ের মেয়ে আর দাদার মেয়ে দুজনের জন্যই কিন্তু মা এখানে জিনিস কিনে নিয়ে এসেছে। এই যে দাদার মেয়ে হয়েছে তার জন্য কিন্তু মা এখানে ঝিনুক বাটি কিনে নিয়ে এসেছে, সেটা দেবে। আর এখানে ভাইয়ের মেয়ের জন্য কিন্তু মা এখানে থালা বাটি গ্লাস কিনে নিয়ে এসেছে, সেটাও কিন্তু দেবে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ফলো করে দিও।